Hello dear student, welcome to our channel Guide to your success guide. তো চলো আজকে আরেকটি ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। আমি তোমাদের ওয়াহেদ স্যার। আমি তোমাদেরকে ম্যাথ এবং সায়েন্স সাবজেক্টটা পড়িয়ে থাকি। আজকে হচ্ছে লসাগু গসাগুর থার্ড মানে তৃতীয় নাম্বার ক্লাস। যারা এই ক্লাসটি প্রথম দেখছো তারা লসাগু গসাগুর প্রথম এবং সেকেন্ড মানে পার্ট 1 পার্ট 2 ক্লাসটি অবশ্যই দেখবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? অনেকে আছে যে অঙ্কতে দুর্বল, অনেকেই তারা কিন্তু এই ক্লাসটি প্রথম দেখে ভাববে যে স্যার অঙ্ক শিখে নেব, কিন্তু সম্ভব নয়। কিন্তু এটা যারা অঙ্কতে এমনিতেই ভালো তারা অবশ্যই পারবে, না পারার কিছুই নেই। কিন্তু যারা দুর্বল আছো তারা অবশ্যই ফার্স্ট মানে প্রথম এবং সেকেন্ড পার্টটি দেখে নেবে। আমি প্রতিটি ক্লাসের তিনটি করে পার্ট দিয়ে থাকি। আজকে লসাগু গসাগু থার্ড পার্ট মানে পার্ট নাম্বার 3 মানে আজকে শেষ, লসাগু আজকে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো চলো প্রথম অঙ্কটি নিয়ে আসা যাক তোমাদের সামনে। তোমাদের ওপরে যাচ্ছে, দেখো প্রথম অঙ্কটি, তোমরা একবার পড়ো, কিন্তু অঙ্কটি পড়ো, আমিও পড়ছি তার সঙ্গে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য? বুঝতে পেরেছো? মানে 7 একটি সংখ্যা, 11 আর 13। তাহলে এই 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এই তিনটি সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা জানো নিশ্চয়ই 5টি নয়, এগুলি একদম 3-4 ক্লাসের মধ্যে শিখিয়ে দেওয়া হয়। তো এখানে দেখো 7, 11, 13 এটাকে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। বুঝতে পেরেছো? লসাগু করতে হবে। তো এর লসাগু যাবে না। দেখো এমন কোনো সংখ্যা নেই যে 3টিকে যায় বা 2টিকে যায়, মানে ভাগ যায়। সেই জন্য এ গুণ করতে হবে। 7, 13, 91 গুণটাই লসাগু হয়ে যাবে। 91 এর সঙ্গে 11 গুণ হবে, তাহলে কি হবে? 91, 91 এটা হবে। হ্যাঁ, এটা হবে 1001। তাহলে 1001 লসাগু হচ্ছে। লসাগু কত হচ্ছে স্যার? 1001। তাহলে এই 1001 এই যে লসাগুটা হচ্ছে মানে এটা এলসিএম, এটা হচ্ছে লসাগু, এটা হয়ে যাচ্ছে কি লসাগু। হ্যাঁ, এইটাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা নয়, 1, 2, 3, 4, 5। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা আছে। এটা দিয়ে কিন্তু এটাকে ভাগ করতে হবে, এই 1001কে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? দেখো এটা 9 দিয়ে যায় প্রথমে, 9কে 9, 9 0 0, 9 0 0, 9কে 9, ঠিক আছে। এটা বিয়োগ করলে 0, 9, 9, 0। এবার এই 9টা নামবে। তাহলে দেখো আবার 9 দিয়ে যাবে, 9কে 9, 9 0 0, 9 0 0, 9কে 9। তার পরে থাকছে কত? এটা 0, 9 মানে 900। এই 900 দেখো পড়ে থাকছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, এই 900 কিন্তু পড়ে থাকছে। বুঝতে পারছো? এই জায়গাটা বুঝতে হবে, কিন্তু এই 900 পড়ে থাকছে। তাহলে স্যার আমি যদি এই 1001 দিয়ে, বুঝতে পারছো, 1001 দিয়ে যদি ভাগ করছি তো 900 পড়ে থাকছে। আর এই 1001টা কি স্যার? 7, 11 এবং 13 গুণিতক। যারা মানে পার্ট 1 পার্ট 2 ক্লাস দেখেছো আমার, বা যারা মানে দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে এগুলি হচ্ছে 7, 11, 13 গুণিতক। হ্যাঁ, তারা অবশ্যই দেখে নেবে ক্লাসগুলি। এর এই 1001 হচ্ছে এর সবগুলোর গুণিতক। তার মানে 1001 দিয়ে যদি ভাগ যায় মানে 7, 11 এবং 13 দ্বারা অবশ্যই ভাগ যাবে। তাহলে দেখো এটাকে দুরকম উপায় আছে। এর এই 900 সঙ্গে এই 1001 মানে কত কম? দেখো 900 সঙ্গে 1001 মানে 101 কম। তাহলে 101 এর সাথে যদি যোগ করি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে, তাহলে কিন্তু এটা দিয়ে মিলে যাবে। লাস্টে কত পড়ে থাকবে? 1001 পড়ে থাকবে। 101 যদি যোগ করায় দেখো 1001 পড়ে থাকবে। কিন্তু স্যার এইটা কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5টা নয়, কিন্তু আর 1 যদি যোগ করে দিই এখানে,
তাহলে কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, মানে 1-এর পর 5টা শূন্য হয়ে যাবে, তাহলে কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে সেটা তো 6 অঙ্ক বলেনি, আমাকে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এমন একটা বৃহত্তম সংখ্যা, মানে সেটা 5 অঙ্কের লাস্ট, ওইটাই এমন বৃহত্তম সংখ্যা সেগুলি 7, 13 এবং 11 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এই 900 টাকা কিন্তু বিয়োগ করতে হবে, তবেই কিন্তু 5 অঙ্ক পড়ে থাকবে। এই 900 টাকা বিয়োগ করতে হবে স্যার, 900 টাকা বিয়োগ করতে হবে। 2, 3, 4, 5, এখান থেকে বিয়োগ করতে হবে 900, তাহলে কিন্তু উত্তর চলে আসবে। দেখো এটা হবে 9, এটা হবে 9, আর এটা হবে 0, এটা 9, এটা 9, মানে এইটা 9, 9, 0, 9, 9, এইটাই কিন্তু তোমাদের রাইট আনসার, এইটাই কিন্তু তোমাদের রাইট আনসার হয়ে যাবে। কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার বি, অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আরেকবার রিপিট করে দেখবে, ঠিক আছে? এটা মুছে দেই। আজকে 10টি অঙ্ক করাবো, প্রতিদিনকার মতনই 10-12টি অঙ্ক আমি করিয়ে থাকি। আজকে 10টি অঙ্ক করালে এনাফ হয়ে যাবে তোমাদের। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলির পিডিএফ আমি দিয়ে থাকি, ম্যাথের আমি যে ক্লাস করাই সেই অঙ্কগুলি আমি কিন্তু পিডিএফ আকারে দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ক্লাসের দেখবে ভিডিও ডেসক্রিপশান, ভিডিও যেটা নাম আছে, হ্যাঁ সেই নামে ক্লিক করো, দেখো ডেসক্রিপশান খুলে যাবে, সেই ডেসক্রিপশানে কিন্তু তোমরা অবশ্যই সেই লিঙ্ক দুটি পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, 2 নম্বরের অঙ্কটি পড়ো একবার। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? কি বলেছে স্যার? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে একই রকম ভাবে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 10 অবশিষ্ট থাকবে, 10 কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে দেখো সেই লসাগু করতে হবে, একই টাইপেরই অঙ্ক, হ্যাঁ একটু আলাদা লাস্টের দিকে আছে, প্রথম দিকে প্রায় একই টাইপের অঙ্ক। 16, 24, 30, 36, 16, 24, 30, 36 এর লসাগু করতে হবে, দেখো 2 দিয়ে যাবে, হ্যাঁ 8 দুগুণে 16, 2 একে 2, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, এটা আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এটা যাবে না, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে দেই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15, 9, এবার 3 দিয়ে যাবে, 2 থাকলো, 3 একে 3, 3 5 15, 3 3 9, আর নিশ্চয় যাবে না, আর যাবে না। এটা লসাগু কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, হ্যাঁ 4, 4 দুগুণে 8, 3 8 24, 24, 5 দুগুণে 10, 10 আর 3 10 30, 24 মানে তো 30, 3 24 এবং 72 হয়, আর 0 থাকলো, ঠিক, হ্যাঁ ঠিক আছে, এটাই লসাগু, 720 তোমাদের লসাগু হয়ে যাবে। এবার 720 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তোমাদের 5টা 9,
1 2 3 4 5, একে কিন্তু ভাগ করতে হবে এই 720 দিয়ে। একই টাইপেরই, প্রথমে 1 দিয়েই যাবে, 720 9 নামবে, 3 7 21, 4 7 28, বেশি হয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 0 0, 3 2 6, 3 7 21, এটা 0, 9 3 6, আর একটি 9 নামবে, তাহলে কি হবে? 7 9 63, কিন্তু এদিকে 63 হবে, ঠিক আছে, কিন্তু এদিকে 20 আছে, 7 2 14, 140 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সেই জন্য 8 দিয়ে দিতে হবে একে, 8 0 0, 8 2 16, 7 8 56, 56 আর একে 57, এখানে থাকবে 9, এখানে 3, আর এখানে কত হচ্ছে 6, 639, 639, এইটা কিন্তু ভাগশেষ থাকছে। এই ভাগশেষটাকে কিন্তু কি করতে হবে স্যার? এই ভাগশেষটাকে বাদ দিতে হবে, তবেই কিন্তু এই 16 24 এবং 30 36 দ্বারা বিভাজ্য হবে, মানে 720 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পেরেছো? আর যোগ করে দিলে 720 পর্যন্ত যদি যোগ করি, এটা কিন্তু 1 যোগ করলে কিন্তু বেশি হয়ে যাবে, মানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমাকে 5 অঙ্কের মধ্যে রাখতে হবে, এটা মাথায় রাখবে। সেই জন্য এটাকে বিয়োগ করব, এটা থেকে বিয়োগ করবো স্যার, 5টা 9 থেকে এটা বিয়োগ করব। কত বিয়োগ করব? 639, কত দাঁড়াচ্ছে? 0 6 3 9 9। এবার এইটা কিন্তু এই 720 দ্বারা বা 16 24 30 36 দ্বারা বিভাজ্য, কিন্তু অঙ্কতে দেখো আরেকটি জিনিস বলেছে, প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে, মানে 10 ভাগশেষ পড়ে থাকবে প্রতি ক্ষেত্রে। সেই জন্য 10 ভাগশেষ পড়ে থাকার জন্য আরো 10 যোগ করতে হবে, আরো 10 আমাকে যোগ করে দিতে হবে, 10 আমাকে আরো যোগ করে দিতে হবে, বুঝতে পেরেছ? সেই জন্য এটা হবে কত হচ্ছে, দেখো উত্তর, এটাই উত্তর চলে আসবে 0 7 3 9 9, এইটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 10 যোগ করে দিলাম, মানে এই 10 যেটা যোগ করলাম লাস্টে, এটা কিন্তু আর মিলবে না, মানে এটাই ভাগশেষ পড়ে থাকবে, ওইটাই অবশিষ্ট আর ভাগশেষ একই জিনিস। এটা হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, 9 9 3 7 0, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? একই টাইপেরই অঙ্ক, তো এইটাকে আমাকে মুছে দিতে হবে। হ্যাঁ, এগুলো একটু ক্যালকুলেশন বড় আছে, অবশ্যই ক্যালকুলেশন একটু বড় করতে হবে, হ্যাঁ, না তাছাড়া উপায় নেই। তারপর চলো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, একবার তোমরা অঙ্কটিকে পড়ো। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10 16 এবং 25 ভাগশেষ থাকবে? এটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ, মানে 12 দ্বারা যদি ভাগ করা হয় সেই সংখ্যাটিকে 10 ভাগশেষ থাকবে, ঠিক আছে, ক্রমান্বয়ে বলেছে মানে, বুঝতে পারছো? 18 দ্বারা ভাগ করলে 16 ভাগশেষ থাকবে, এবং 27 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকবে। তাহলে একটা জিনিস দেখো,
কি হচ্ছে 12 দ্বারা যদি ভাগ করছি কত থাকছে ভাগশেষ 10। তারপরে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 16, আর 27 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে কত 25, তাই তো ভাগশেষ 25 থাকছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি তফাৎটা দেখি এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে দেখো 2 2, হ্যাঁ এটা 2। তাহলে দেখো সেম ডিফারেন্সের অঙ্ক এগুলি হচ্ছে সেম ডিফারেন্সের অঙ্ক, এসডি লিখে দিলাম। সেম ডিফারেন্সের অঙ্ক এই টাইপের অঙ্ক হয়। হ্যাঁ দেখো ডিফারেন্স দেখো 2 ডিফারেন্স, তাই তো। তাহলে এই অঙ্কটি কিভাবে করবে? এই অঙ্কটি করার জন্য এই 2টিকে কিন্তু মাথায় রাখতে হবে, এই 2 আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে আমাদেরকে লসাগু করতে হবে। সেম ডিফারেন্স কত 2, এটা দেখেই বোঝা যাবে। এরকম করে তোমাদেরকে বোঝালাম, কিন্তু এটা তোমরা কোশ্চেন দেখেই এটা বুঝতে পারবে যে 2 ডিফারেন্স আছে। তাহলে দেখো 12, 18 এবং 27 এগুলির কিন্তু লসাগু করতে হবে। 12, 18 এবং 27, 12, 18 এবং 27-এর কী করতে হবে? আমাদেরকে লসাগু করতে হবে, লসাগু করতে হবে। তাহলে দেখো 2 দিয়ে দিচ্ছি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27 যাবে না। 3 দিয়ে দেই, 3 দুগুণে 6, 3 3 9, 3 9 27, আরেকবার 3 দ্বারা 8 যাবে না। তাহলে দেখো লসাগু কত হচ্ছে? লসাগুটা হচ্ছে কত? 3 দুগুণে 6, 3 6 18, 18, 18 দুগুণে 36, 3 36, 108, 108 হয়ে যাচ্ছে তোমাদের কি লসাগু। এটা লসাগু কত হয়ে যাচ্ছে? 108। এবার 108 দিয়ে কি করতে হবে? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে ভাগ করতে হবে। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 4টে 9, 4টে 9, এই 4টে 9কে ভাগ করতে হবে 108 দিয়ে। তাহলে এখানে 9 দিয়ে যাবে প্রথমে, 8 9 72, আর এখানে শূন্য আছে বাদ দাও, সেই জন্য 72 ডাইরেক্ট লিখে দিলাম, 9 কে 9, বুঝতে পারলে? শূন্য থাকলে 8 9 72 ডাইরেক্ট লিখে দিলাম। এখানে থাকবে 7, আর এখানে 2, আর কিছু থাকবে না। এটা যাবে, আর 2 দিয়েই যাবে, 3 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, 2 দিয়ে যাবে। 8 দুগুণে 16, 2 1 2, 3 6, সরি 63। এই 63 পড়ে থাকছে, হ্যাঁ এই 63 যেটা পড়ে থাকছে সেটাই কিন্তু বাদ দিতে হবে, বুঝতেই পেরেছো? 63টাকে বাদ দিতে হবে। তাহলে এই 4টে 9 থেকে 63কে বাদ দিলে কি হবে? এখানে থাকবে 6 3 9 9। এটা কিন্তু এই 12 18 এবং 27 দ্বারা বিভাজ্য, অবশ্যই 12 18 এবং 27 দ্বারা বিভাজ্য যাবে, কিন্তু বলেছে ভাগশেষ পড়ে থাকবে। এবং সেম ডিফারেন্স যেটা দেখলাম, দেখো 12 এবং 10-এর মধ্যে পার্থক্য কত? 2। 18 16-এর মধ্যে পার্থক্য 2, আর 27 25-এর মধ্যে পার্থক্য 2। যখন এই সেম ডিফারেন্সের অঙ্ক যখনই পাবে তখন কি করতে হবে? তখন কিন্তু যেটা ডিফারেন্স হচ্ছে, সেম ডিফারেন্স যেটা হচ্ছে, এখানে যেমন 2 ছিল, সেম ডিফারেন্স সেটা কিন্তু যোগ করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। ওগুলিতে যোগ করতে হচ্ছিল, এটা বিয়োগ করে দিতে হবে,
হুম, এটা হবে, এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে 99 মানে 9934। কত নম্বর অপশানে আছে? 9934 তোমাদের অপশান নাম্বার এ, মানে অপশান এ তোমাদের রাইট অ্যান্সার 9934। এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা অপশান এ, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সেম ডিফারেন্স অঙ্ক বুঝতে পারলে যে সেম ডিফারেন্স হয়ে গেলে কিন্তু বিয়োগ করতে হবে, ভুল করে যোগ করে দিও না। দেখো যোগ করলে কত হবে, 99 38 হয়ে যেত, কিন্তু সেটা দেখবে অপশানে থাকবে। হ্যাঁ দেখো 99 38 অপশানে আছে, কিন্তু অপশান ডি এ আছে, ডি অপশান ডি তে কিন্তু ওইটাই আছে 99 38। বুঝতে পেরেছো? কিন্তু ওটা ওইটা হবে না, এখানে বিয়োগ করতে হবে। সবসময় মনে রাখবে সেম ডিফারেন্স অঙ্ক হলে কিন্তু বিয়োগ করতে হবে তোমাদেরকে। আর ওই যে আগের অঙ্কটি ছিল যে 10 অবশিষ্ট থাকবে সবগুলিতেই, যদি সবগুলিতেই বলতো 10 অবশিষ্ট থাকবে তখন কিন্তু যোগ করতে হতো। হ্যাঁ, এই অঙ্কটাতে যদি বলতো যে 10 16 25 ভাগশেষ থাকবে না, মানে প্রত্যেকটাতেই প্রতি ক্ষেত্রেই যদি বলতো 10 অবশিষ্ট থাকবে তখন 10 যোগ করতে হতো। কিন্তু এখানে সেম ডিফারেন্স বলেছে, 12 দিয়ে ভাগ করলে 10 থাকবে, 18 দিয়ে ভাগ করলে 16 থাকবে, 27 দিয়ে ভাগ করলে 25 অবশিষ্ট থাকবে। তখন কিন্তু আমাকে যেটা সেম ডিফারেন্স হচ্ছে সেটাই কিন্তু আমি বিয়োগ করব। বুঝতে পেরেছো নিশ্চয়? তাই এটা মুছে দিচ্ছি। এবার আসছে নাম্বার 4, 4 নম্বরের অঙ্ক। হ্যাঁ, 4 নম্বরের অঙ্ক তোমাদের শর্টকাট পদ্ধতি শিখিয়ে দেবো। বুঝতে পারলে? এগুলি শর্ট টিক্সে হয়ে যাবে। আর বড় টিক্স তো বড় যে দুটো নিয়ম, প্রথমটা দ্বিতীয় তৃতীয়, ওগুলো শিখিয়ে দিলাম বড় নিয়ম। এবার শর্ট নিয়ম একটা শিখিয়ে দেয় যেগুলো শর্ট কাজ করে। হ্যাঁ, 4 নম্বর যেমন বলেছে, দেখো অঙ্কটি তোমাদের সামনে যাচ্ছে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 5 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি করবে? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য? অপশন দিয়েছে দেখো 1010 1020 1050 1080। তাহলে দেখো অপশনগুলি আমি লিখি তাই বুঝতে পারবে। অপশন এ দিয়েছে 1010, অপশন বি দিয়েছে 1020, সি অপশন সি দিয়েছে কত 1050, অপশন ডি দিয়েছে তোমাদের 1080। আর বলেছে কি বলেছে 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য। 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো কিভাবে করবে। দেখো সবার নিচে সবার পেছনে শেষে শূন্য আছে। দেখো শূন্য থাকলে কি হয়? শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য হয়। বুঝতে পারলে? 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? শেষে 0 2, মানে শেষের সংখ্যাটি 0 2, সরি সংখ্যা বলছি, শেষের অঙ্কটি 0 2 4 6 8 এগুলি যদি থাকে শেষের অঙ্ক তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। আর শেষের অঙ্ক 0 বা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 2 আর 5 দ্বারা দেখে কিন্তু আমি পারবো না, 2 আর 5 দ্বারা দেখে কিন্তু আমার হবে না। তাহলে 2 আর 5কে সরিয়ে দিলাম। 3 দ্বারা বিভাজ্য দেখো আবার কি। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যোগ করে, যদি 3 মানে যা যোগ করে যদি আমি দেখি যে 3 ঘরে নামতে আসছে, প্রত্যেকটা অঙ্ককে যোগ করে আমি যদি দেখি যে 3 ঘরে নামতে আসছে সেটা, বা 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে কিন্তু সেটা পুরোটাই 3 দ্বারা বিভাজ্য হবে। মানে দেখো 2 আর এই 1 এর 1 এর 2 আর 0 যোগ করে তো কোনো লাভ নেই। তাহলে 2 দেখো 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো এইটা 2 আর 1 এ 3, এইটা 3 মানে 3 ঘরে নামতে আছে বা 3 দ্বারা ভাগ করা যায়। 5 আর 1 এ 6, এটাও 3 দ্বারা ভাগ করা যায়। আর 8 আর 1 এ 9, এটাও 3 দ্বারা ভাগ করা যায়।
তার মানে সবচেয়ে ছোট কোন সবগুলো 2 এবং 5 দ্বারা তো বিভাজ্যই, এবং 3 দ্বারা বিভাজ্য দেখছি, তাহলে এইটা বাদ চলে গেল কেবলমাত্র 3 দ্বারা বিভাজ্য। তাহলে তোমাকে বলেছে 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে এইটাই অপশন হয়ে যাবে, এই অপশনটাই তোমাদের রাইট হয়ে যাবে, অপশন নাম্বার বি। এটাই তোমাদের কিন্তু রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে, অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার এইটা। হ্যাঁ, অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার। তাহলে বুঝতে পারলে এইগুলো তিনটেই 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এদের মধ্যে সবথেকে তোমাকে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে এইটা সবথেকে ক্ষুদ্রতম। দেখো এটা সবথেকে ছোট, এটা ছোট, কিন্তু এটা কিন্তু 2 আর 5 দ্বারা ভাগ যায়, মানে বিভাজ্য, কিন্তু 3 দ্বারা কিন্তু এটা বিভাজ্য নয়। 3 দ্বারা কিন্তু ভাগ করে মিলবে না, ভাগশেষ পড়ে থাকবে। তোমরা সেটা ভাগ করে দেখতে পারো, 3 দ্বারা একে ভাগ করে দেখতে পারো, এই 1010কে দেখবে 3 দ্বারা ভাগ মিলবে না, তাহলে এটা হবে না, তার মানে 1020 হবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দেই। পাঁচ নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ো। 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে বলেছে। এটাও অপশন টেস্ট করে করা যায়, এটাও সহজ আছে, অপশন টেস্ট করে করা যাবে। অপশন এ কি আছে? অপশন এ আছে তোমার 1012, অপশন বি আছে তোমাদের, বলো, 1022, অপশন সি তোমাদের আছে 1122, অপশন ডি আছে তোমাদের কি, অপশন ডি আছে তোমাদের 1222, মানে 1222। দেখো এবার কি বলেছে, 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য কোনটি? ক্ষুদ্রতম, তাই তো, ক্ষুদ্রতম 3, 4, 5, 6, 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে কি বলেছে 2 ভাগশেষ থাকবে। তাহলে দেখো 2 ভাগশেষ থাকবে, মানে সবগুলোর সাথে 2 যোগ আছে। হ্যাঁ, মানে এইগুলো কিন্তু মিলবে না, এইগুলোর মধ্যে এমন একটা সংখ্যা বলেছে যেগুলিকে 3, 4 এবং 5 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ পড়ে থাকবে। তার মানে আমাকে 2 বাদ দিয়ে করতে হবে, তাহলে প্রত্যেকটাকে 2 বাদ দিতে হবে। কোনটা আমি তো জানি না কোনটা হবে, তাই 2 বাদ দিতে হবে। তাহলে এটা 2 বাদ দিলে কি হবে, তোমরা 2 বাদ দিয়েই লিখবে। 1010, এটাকে 2 বাদ দিয়ে লিখলে কত হবে 1020, এটাকে 2 বাদ দিয়ে লিখলে কি হবে 1120, এটাকে 2 বাদ দিয়ে লিখলে 1220। ঠিক আছে, তাহলে দেখো 3, 4, 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা সবগুলোই বিভাজ্য, তাহলে 5 দিয়ে মানে সবগুলো শেষে দেখো 0 আছে, মানে 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 5কে কাটতে হবে। 3 দ্বারা বিভাজ্য দেখো কোনটা, এইটা কোন, এটা তো 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটা কাটা গেল প্রথমে। এইটা 3 দ্বারা বিভাজ্য, এটা দেখো 2 আর 3, 4, 4, 3 এখন নামতাই নেই, তাহলে এইটা 3 দ্বারা বিভাজ্য হবে না। আর এটা 2 2 2 4, 5, এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে একটাই পাচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে আর কিছু দেখার দরকার নেই। এইটা কিন্তু তোমাদের রাইট আনসার, অপশন বি, এটা তো অপশন বি তোমাদের রাইট আনসার, 1022। ঠিক আছে, তো এটাও মুছে দিচ্ছি, বুঝতে পেরেছো নিশ্চয়। এবার 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, সেটা দেখো তোমরা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933,
আর 1381 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। দেখো অপশানগুলো দেখো, অপশানগুলো ছোট ছোট আছে, মানে বুঝতে পেরেছো, গসাগু করতে হবে। আমি বলেছিলাম আগের ক্লাসে গসাগু করতে হবে। তার মানে এইটা 5 ভাগশেষ থাকে বলেছে, তাহলে সবগুলো থেকে 5 কম করে লিখবো। হ্যাঁ, 261 থেকে যদি 5 কম করে লিখি তাহলে কত হবে স্যার? 261 থেকে 5 কম করে লিখলে হবে তোমাদের 256, একটা পেয়ে গেলাম। এটা যখন গসাগু করতে হবে তখন আগে আগে কিন্তু বিয়োগ করতে হবে, এটা মনে রাখবে। আর লসাগুতে যোগ বিয়োগ পরে করতে হচ্ছিল, আর গসাগুতে আগেই আগেই কিন্তু বিয়োগ করে দিতে হবে। প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে বলেছে, তাহলে প্রতিটা থেকেই 5 বিয়োগ করতে হবে। 933 আছে, সেখান থেকে 5 বাদ দিলে কত হবে? 928, তাই তো? হ্যাঁ, 928 হবে। আর তারপরে 1381 থেকে 5 বাদ দিলে কি হবে? 1376, এইগুলি হবে 1376। হ্যাঁ, এবার এর গসাগু করি। এর গসাগু করতে হবে, এর গসাগু। 256 আর 928, চার দিয়ে যাবে মনে হচ্ছে আমার। 4 6 24, 7 2, 4 5 20, 20 আর 2 22, 2 4 2 8 9 10, বেশি হয়ে যাবে। 4 দিয়ে দিলে অনেকটাই বেশি হয়ে যাবে, 4 দিয়ে কিন্তু যাবে না, 3 দিয়ে দিতে হবে। 3 6 18, 3 5 15 আর 1 16, 3 2 6 1 7। ঠিক আছে, এটা হলো 0। 12 থেকে 6 বাদ দিলে 6, 160, এটা হয়ে গেল 160। এবারে এই 256, আবার 1 দিয়ে যাবে, 96, এটা 4 নামলো, হচ্ছে 6 হতো। ছয় থেকে 4 বাদ দিলে 2 আর 9 থেকে 6 বাদ দিলে 3। ঠিক আছে, 32 দুগুণে 64 মিলে গেল। তাহলে গসাগু কোনটা হলো? সরি 32, এটা হ্যাঁ সোজা করে লিখতে হবে, এটা 32। তাহলে দেখো গসাগু কোনটা হলো? শেষকার যে ভাজক এটা। ঠিক আছে, 32টা হয়ে গেল তোমাদের গসাগু। হ্যাঁ, তাহলে এইটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এইটা দিয়ে এটাকে যদি ভাগ করা হয় সেই 32 আসবে। আমি বলে দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে দুটো করলেই পাওয়া যায়, দুটো করে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা 90% ক্ষেত্রে সেটাই তোমাদের গসাগু হয়ে যায়। তাহলে দেখো 3টি সংখ্যার গসাগু এটাই হবে 32। তাহলে 32 তোমাদের কত নম্বর অপশানে আছে? অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। অপশান সি, অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রথমে 5 বাদ দিয়ে লিখলাম যেটা ভাগশেষ বলেছে, দিয়ে সেটাকে গসাগু করে নিলাম, গসাগু 32 পেয়ে গেলাম। এই 32টাই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশান সি। তাহলে এটা মুছে দেই। সাত নাম্বার অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, অঙ্কটি একবার পড়ো। 7 বলেছে 989 এবং 1327 কে
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে? এবার দুটোতে আলাদা আলাদা ভাগশেষ থাকবে, তাহলে 999কে ভাগ করলে কত থাকবে? 5 ভাগশেষ থাকবে। এবং 1327কে ভাগ করলে কি থাকবে? 7 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমটা থেকে 5 বাদ দেবো, মানে 999 থেকে 5 বাদ দিয়ে লিখবো, এবং 1327 থেকে 7 বাদ দিয়ে লিখবো, ব্যাপার একই। বুঝতে পেরেছ? দেখো 989 থেকে 5 বাদ দিয়ে লিখলে কত হয়? 984, তাই তো হবে। এবং 1327 থেকে 7 বাদ দিয়ে লিখলে কত হয়? 1320, 1320। এবার চেয়েছে কি? চেয়েছে তোমাদের গসাগু করতে হবে, যেটা অপশন থেকে বুঝতে পারছো কি অপশনগুলি ছোট ছোট আছে, তার মানে গসাগু করতে হবে। এবার গসাগু করে দাও। 984, 1320 একবারে যাবে। 6, 3, 3, 3 দিয়ে যাবে কি না? 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1 7, 3 দুগুণে 6, তাহলে এটা কত থাকলো? 2, এটা 1, এটা 3, 312। চব্বিশকে 24, 7, 2, 3, 24 এবং 72, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো 24, 24 তোমাদের রাইট অ্যান্সার। 24 কোন অপশানে আছে? অপশান সি। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার 7 অঙ্কটির। ঠিক আছে, একই টাইপেরই অঙ্ক, নিশ্চয় বুঝতে পেরেছো। এটা মুছে দেই, আমি মুছে দিচ্ছি। তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয় আর একবার কিন্তু রিপিট করে দেখতে পারো। রেকর্ডেড ক্লাস, যে কোনো অঙ্ক যে কোনো জায়গায় প্রবলেম যদি হয় বুঝতে, আবার রিপিট করে তোমরা সেটা শুনতে পারো, বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এর পরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে 8 নম্বরের অঙ্ক। দেখো অঙ্কটি পড়ো একবার। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869, 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রেই সমান অবশিষ্ট থাকবে? এটা একটু আলাদা টাইপের অঙ্ক। সমান অবশিষ্ট থাকবে বলেছে, আর এটাকে দেখো গসাগু করতে হবে, অপশানগুলি ছোট ছোট আছে। তার মানে এই সমান অবশিষ্ট অঙ্ক যদি থাকে, হ্যাঁ, এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো 653, তারপরে 869, আর কি বলেছে 1229, কীভাবে বিয়োগ করতে হবে? এই যেমন 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যায় আসবে, একবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে, একবার এটা থেকে এটা, আর একবার এটা থেকে এটা। বুঝতে পেরেছো? দিয়ে গসাগু করতে হবে, এটাই নিয়ম। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করি, কত আসছে? 6, 6, 6 থেকে 5 বাদ দিলে 1, আর এটা হয়ে যাচ্ছে তোমার 2, একটা 216 আসছে, আর একটা এটা থেকে এটা বাদ দেয়, যেটা খুশি তুমি বড়টা থেকে ছোটটা বাদ দিতে পারো।
এইটাই বাদ দিচ্ছি তাহলে। 0 6 3 হয়ে গেল। এবার এটা থেকে এটা বাদ দিতে হবে। 6 7 12 থেকে 5 বাদ দিলে 12 থেকে 6 বাদ দিলে 6 হয়, 5 বাদ দিলে 7 হবে। ঠিক আছে, এবার এটাকে 7 7 আর 5 12 তো 7 আর 5 কিন্তু 12। ঠিক আছে, তাহলে এই তিনটি হচ্ছে। এবার এই তিনটির গসাগু কিন্তু আমাকে বার করতে হবে। এই তিনটির গসাগু আমাকে বার করতে হবে। কি করে করব? 216 একটি করে দেখলেই বুঝতে পারা যাবে, সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? 216 কে 216, এটা 4 4 1। যদি মানে 4 7 2 14 72, এইটাই কিন্তু হয়ে যাবে। আরেকটি করে দেখার কোনো দরকার নেই। এটা না করলে পারতে, অসুবিধা নেই। দেখো 72 অপশন বি, এটা কিন্তু তোমাদের রাইট আনসার। অপশন বি। ক্যালকুলেশন একটু বড় বড়, মানে টাইম লাগবে, কিন্তু অঙ্কটা মানে অঙ্কগুলি আজকের অঙ্কগুলি অতটা কঠিন টাইপের না। হ্যাঁ, এটা নতুন টাইপের এনেছে অবশ্যই, কিন্তু কঠিন না। বেশিরভাগই অঙ্ক সহজ অঙ্ক, একটু ক্যালকুলেশন বড় টাইপের আজকে বেশি অঙ্ক আছে। ঠিক আছে, ঘাবড়াবে না তোমরা, কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেল তোমাদের 72। অপশন অপশন কি? অপশন বি তোমাদের রাইট আনসার। অপশন বি। এখানে 7 লিখেছি কেন? এখানে 7 আর 5 12, 5 হতো এখানে। 9 থেকে 3 বাদ দিলে 6, আর দেখে নেই 12 থেকে 5 বাদ দিলে 7 7 হবে। 12 থেকে 7 বাদ দিলে 5, ঠিকই আছে, 576 হবে। হ্যাঁ, এটা দরকার অবশ্য নেই। তো এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিই, তোমরা বুঝতে পেরেছো। নয় 10, তারপরে কিন্তু হয়ে যাবে 9 নম্বর অঙ্ক, এরপরে আরেকটি অঙ্ক 10 নম্বর অঙ্ক, তারপরে ছুটি। ঠিক আছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36, 66 দ্বারা বিভাজ্য। এটা একটু বড় টাইপের অঙ্ক আছে, তো এইটা দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু দেখো অপশানগুলি দেখো, বড় বড় অপশান আছে, সেই জন্য এটা কি করতে হবে? লসাগু করতে হবে। 21, 36 এবং 66। 21, 36, 66। 3 দিয়ে দেখি, 3 7 21, 3 1 3 2 6, 3 2 6, 3 2 6।
3 দিয়ে তো আর যাবে না, 3 দিয়ে একটাই যাচ্ছে, 2 দিয়ে যাবে, প্রথমে 2 দিয়ে দিলেই হতো, অসুবিধা নেই, 2 দিয়ে দিই। 6 দুগুণে 12, 11 দুগুণে 22। আরেকবার 2 দিয়ে দিয়ে দিই, একটাই যাচ্ছে। দেখো এখানে কি আসছে, দেখো পূর্ণবর্গ সংখ্যা মানে সবগুলোকে স্কোয়ারে আনতে হবে, যতগুলি সংখ্যা পাবো সবগুলোকে কিন্তু আমাকে স্কোয়ারে আনতে হবে। স্কোয়ার মানে দুটো করে গুণ করতে হবে, দুটো করে গুণ করার নিয়ে আসতে হবে। দেখো এখানে 2 কিন্তু দুটো আছে, 3ও দুটো আছে, ঠিক আছে, এগুলো গুণ হবে। লসগু বার করতে গেলে কি হয়, এগুলো গুণ হয়। লসগু কিভাবে করব, গুণ করব না এখন, দেখো 2 এর স্কোয়ার, দুটো 2 গুণ করবো 2 এর স্কোয়ার, তারপর দুটো 3 গুণ করবো 3 এর স্কোয়ার। এগুলো কিন্তু পূর্ণবর্গ আকারেই আছে, কিন্তু দেখো 7 এবং 11 একটা করে আছে, 7 11 একটা করে আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো 7কে পূর্ণবর্গ করতে গেলে কি আর একটা 7 দিয়ে গুণ করতে হবে, 11কে পূর্ণবর্গ করতে গেলে কি হবে, আর একটি 11 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই পুরোটাকে গুণ করতে হবে, তারপরে আবার 7 11 দিয়ে গুণ করতে হবে, মানে আবার 7 এবং 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটা গুণ করে কি পাবো, 2 2 4, 4 9 36, 3 3 9, 4 9 36, 36 মানে তো 7, 6 7 42, 2 হাতে করে 4, হ্যাঁ, 3 7 21, 21 আর 4 25, সেটিকে 11 দিয়ে গুণ করতে হবে, 252, 252 গুণের স্পিড বাড়াতে হবে, হ্যাঁ, 2 7 7 2, এটা কিন্তু এলো 2 7 7 2, তার সাথে এর সাথে আবার 7 এবং 11 গুণ করতে হবে, তাহলে আবার 7 গুণ করতে হবে, সাত দুগুণে 14, 14 পাচ্ছে 19, এর সাথে 11 গুণ, এর সাথে 11 গুণ করতে হবে, 11 গুণ করতে হবে। দেখো 11 গুণ করা সহজ, এভাবে লিখে দিলে হবে, 4 4 5, ভুল হলো কোথায়, হ্যাঁ এইখানে 4 হতো, দুই 1 3 আর 3টি 4 লাস্টে, এটাই কিন্তু মানে এটাকে 7 এবং 11 দিয়ে আবার গুণ করতে হচ্ছে, তবে তো পূর্ণবর্গ হবে, 7 স্কোয়ার হবে 11 স্কোয়ার হবে, বুঝতে পারছো? 7 এবং 11, আরেকটি 7 এবং আরেকটি 11 দিয়ে গুণ করতে হচ্ছে, যেহেতু একটি একটি করে আছে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে 2 1 3 444, এটা এই অঙ্কটা একটু গুণ বেশি করতে হবে, তাছাড়া উপায় নেই। এটা কোন অপশনে আছে, এটা অপশন এ, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো? অপশন এ তোমাদের কিন্তু রাইট অ্যান্সার এই অঙ্কটার, হ্যাঁ, এটা এইভাবে করতে হবে, বড় অঙ্ক কিন্তু কঠিন না, সহজ অঙ্ক, এগুলো কিন্তু মুছে দেই এই অঙ্কটিকেও। এরপরে তোমাদের লাস্ট অঙ্ক আজকের 10 নম্বর অঙ্ক, এবং আজকে লসগু তোমাদের শেষ। এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে, পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা এখানে জয়েন হয়ে অঙ্কগুলি প্র্যাকটিস করবে, না দেখে করবে, তারপরে কিন্তু সুবির দাস
স্যারের বইয়ের অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলি প্র্যাকটিস করবে বই থেকে। এই অঙ্কগুলি হয়ে যাওয়ার পর নিজে নিজে অঙ্কগুলি আবার বাড়িতে প্র্যাকটিস করবে। যতবার পারবে না প্র্যাকটিস করবে, যখন তুমি না দেখে পারবে অঙ্কগুলি তখন জানবে তোমার প্র্যাকটিস হয়েছে। তারপরে তুমি বই থেকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মধ্যে থাকবে সবসময়, তাহলে কিন্তু শিখতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। বুঝতে পেরেছো? দুটি সংখ্যার অনুপাত, 10 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, অঙ্কটি পড়ো একবার। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 315, সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল কত? 5:7, 5:7 বলেছে অনুপাত। তাই দেখো, তোমরা জানো একটা জিনিস, গসাগুকে আমি এক্স ধরছি, গসাগু এক্স। তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি বা দ্বিতীয় ক্লাসে বলেছি যে গসাগুর সাথে যখন গুণ হবে অনুপাতে, তখন কিন্তু সংখ্যা দুটিকে পাওয়া যায়। তাহলে একটি সংখ্যা 5x আর একটি সংখ্যা কি 7x, গসাগু এক্স, যেহেতু গসাগু এক্স ধরেছি তাহলে এক্স এর সাথে গুণ করে দিলাম দুটোকে, তাহলে কি পেলাম আমি? সংখ্যা দুটি পেয়ে গেলাম, 5x এবং 7x। এবার কি করতে হবে স্যার? লসাগু তোমাদেরকে যেহেতু বলে দিয়েছে 315, তাহলে স্যার এর লসাগু করি। এর লসাগু করলে কি হবে? দেখো 5 এক জায়গায় আছে, 5 একবার নিলাম। এক্স 7, দেখি 7 এক জায়গায় আছে, 7 নিতে হবে। দু জায়গায় এক্স আছে মানে একবার এক্স পাবো। তার মানে কি হচ্ছে, এইটার সমানই কিন্তু হচ্ছে লসাগু কত বলেছে? 315। এটা সমান 315, তাহলে 5 7 35, 35 না গুণ করলে হবে, এখনই কাটাকাটি করে দিই, 5 দিয়ে কাটাকাটি করে দিই। 5 6 30, 3 5 15, 7 9 63। তার মানে গসাগু কত পেলাম? গসাগু তোমাদের পেলাম 9। তাহলে এবার সংখ্যা দুটি পেয়ে যাব। একটি সংখ্যা কত? গসাগু যদি এক্স এর মান কত পেলাম? গসাগুর 9 পেয়ে গেলাম। তাহলে দুটি সংখ্যা কত পাবো? 5 9 45, একটি 45 এবং 7 9 63। এই দুটির গুণ করতে বলেছে, গুণফলই চেয়েছে দেখো উত্তরে। স্যার সংখ্যা দুটির গুণফল কত? তাই তো, 3 5 15, এক থাকলো হাতে, 3 4 12 আর 1 13। ঠিক আছে, 5 6 30, হাতে হলো 3, 4 6 24, 24 আর 3 27। তাহলে কত হলো সংখ্যা দুটির গুণফল? 2835, 2835। অপশন তোমাদের ডি, অপশন ডি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার, 2835। বুঝতে পেরেছ অঙ্কটি? তাহলে আজকের ক্লাস তোমাদের এত পর্যন্তই থাকবে। আজকে তোমাদের লসাগু গসাগু শেষ হয়ে গেল। এরপরের ক্লাস সম্ভবত আমি সরল সুদ থেকে নিয়ে আসবো। হ্যাঁ, সরল সুদ এরপরে ক্লাস হবে, সেটিও 2-3টি ক্লাস দিয়ে দেবো, অসুবিধা নেই। একদম বেসিক থেকে বোঝাবো, যেমন প্রত্যেকটা ক্লাস আমি বুঝে আসছি সেরকম টাইপেরই আমি বোঝাবো, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলিকে লাইক করো। তোমাদের বন্ধুবান্ধব ভাই বোন যারা অঙ্ক শিখতে চাচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে ক্লাসগুলি। একদম বেসিক থেকে, জিরো থেকে হিরো আমি অবশ্যই তোমাদের তৈরি করে দেবো, কোনো চাপ নেবে না। বুঝতে পেরেছ? এবং কোনো কিছু তোমাদের মন্তব্য যদি থাকে, ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ক্লাস দেওয়া হয় ইওর সাকসেস গাইড চ্যানেলে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পুরনো ক্লাসগুলি অবশ্যই তোমরা যদি দেখতে চাও সেইগুলি প্রত্যেকটা ক্লাসের PDF করে দেওয়া আছে একদম। এটা তোমাদের 16-17 নম্বর হয়তো ক্লাস হবে ম্যাথের। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।